ঠিক আছে সূর্য, তোমার যে অ্যানাউন্সমেন্ট করার বিয়ের পরেই করো না, এখন বিয়েতে বসবে। চলো, সবাই অপেক্ষা করছে তোমার আর রোজার বিয়েটা দেখবে বলে। এসো। আন্টি, এক মিনিট, আমার একটা ছোট্ট কাজ বাকি আছে। সেটা না সারলে বিয়েতে আমার ঠিক মন বসবে না। আবার কি কাজ সূর্য? সমজল, সৌর্য সমুজ্জ্বলকে ডাকছে কেন? এখনো কি কিছু অপমান করা বাকি আছে? আর কত যন্ত্রণা দেবে ওকে? আমার ইচ্ছে আমার আর রোজার জন্য তুমি এখন সবার সামনে একটা গান গাইবে। তোমার কি হলো? এভাবে আঁতকে উঠলে কেন? গান গাইবে না আমাদের জন্য? এখন মানে গান না না, এখন গান বাজনার দরকার নেই, ওসব বিয়ের পরে হবে। হ্যাঁ সূর্য, তুমি এখন চলো। এই সমুজ্জ্বল, ধরে রাখো এটা তোমার কাছে আমার লাস্ট রিকোয়েস্ট। এরকম সাডেন রিকোয়েস্ট করে আমি আর তোমাকে জ্বালাতন করব না। প্লিজ সকলের সামনে আমার আর রোজার জন্য একটা গান গাও। তো সকলের কাছে আমি শুনেছি তুমি খুব সুন্দর গান গাও। তা এখন যদি তুমি একটা গান গাও, তাহলে সেটা আমার কাছে সব থেকে ভ্যালুয়েবল, সব থেকে বড় একটা গিফট হয়ে রইবে। এত কিছু বলছি, এখনো গান গাইবে না আমাদের জন্য? আচ্ছা, আমাকে আর রোজাকে তুমি বিয়ের জন্য কোনো গিফট দিতে চাও না? মনের মধ্যে এত কষ্ট নিয়ে সমুজ্জ্বল কি করে গান গাইবে? ওর গানে আমি সব দুঃখ ভুলে যাই ঠিকই, কিন্তু এখন গান গাইতে বলা মানে যে ওকে পানিশমেন্ট দেওয়া। সূর্য, দেখো বিয়ের লগ্নটা পেরিয়ে গেলে কিন্তু খুব মুশকিল হবে। আমার মনে হয় তোমার সবার আগে বিয়েটা সেরে নেওয়া উচিত। দেখুন আন্টি, কথায় কথায় কিন্তু আরো দেরি হয়ে যাচ্ছে। সমুজ্জ্বল একটা গান গেয়ে নিক, তারপরেই আমি বিয়েতে বসে যাব। প্লিজ ওকে গান গাইবার একটু পারমিশন দিয়ে দিন। আমি পারমিশন দেওয়ার কে? ঠিক আছে, তুমি যখন এত জেদ করছো, তখন আমি আর কি বলবো বলো? দেখেছো সমুজ্জ্বল, তোমার জন্য আমাকে কত কথা শুনতে হচ্ছে। আর সে নয় কথা শুনেও নেবো, কিন্তু তোমার গান আমি অবশ্যই শুনবো। একটা গান গাইতে আর কত সময় লাগবে? তাড়াতাড়ি শুরু করে দাও। হ্যাঁ, আমরা সকলে তোমার গান শুনতে চাই। এক্সকিউজ মি, সাইলেন্স প্লিজ, অ্যাটেনশন। এখন সকলের সামনে আমার আর রোজার জন্য গান গাইবে মিস্টার সমুজ্জ্বল মুখার্জি। হাততালি। বাহ, ফ্যান্টাস্টিক, ওয়ান্ডারফুল। অভূতপূর্ব। আমি বাকরুদ্ধ। সবাই মিস্টার সমুজ্জ্বলের জন্য একটা হাততালি দিন। সত্যি সমুজ্জ্বল, এই গান আমি সারা জীবন মনে রাখবো। অ্যান্ড আই এম শিওর রোজাও সারা জীবন এই রাত মনে রাখবে। তাই তো রোজা? সূর্য, গান বাজনা অনেক হয়েছে, এবার চলো মণ্ডপে বসবো। চলো। আন্টি, কিন্তু আমার অ্যানাউন্সমেন্টটাই তো হলো না। সব পরে হবে, এসো। সরি রোজা, আমি পারবো না তোমার বিয়ে দেখতে। আমায় এই মুহূর্তে এখান থেকে চলে যেতেই হবে। ঈশ্বরের কাছে প্রার্থনা করি তুমি যেন ভালো থাকো, যেন সবকিছু ভুলে অনেক অনেক সুখী হতে পারো জীবনে।
সমুজ্জ্বল চলে গেল কিছু না বলেই। কোথায় যাচ্ছ সমুজ্জ্বল? চলে যাচ্ছি। চলে যাচ্ছ? সে কি, বিয়ে তো এখনো শুরুই হলো না আর তুমি চলে যাচ্ছ? আমাকে যেতে হবে। সমুজ্জ্বল, তুমি আমাকে কি কথা দিয়েছিলে আশা করছি সেটা তুমি ভুলে যাওনি। তুমি কিন্তু আমার চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করেছিলে। তুমি বলেছিলে যে এই বিয়েতে থেকে চোখের সামনে এই বিয়েটা হতে দেখে তুমি এটা প্রমাণ করে দেবে যে রোজার প্রতি তোমার আর কোনো দুর্বলতা নেই। এখন এইভাবে চলে গেলে তার মানেটা কি দাঁড়ায় সেটা আশা করি তুমি বুঝতে পারছো। তার মানে তুমি হার স্বীকার করছো, তাই তো? তুমি এটা বলছো যে রোজা আর আমার বিয়েটা দেখার মনের জোর তোমার নেই, কারণ রোজার প্রতি তুমি এখনো দুর্বল। এত সহজে হার মেনে নিলে সমুজ্জ্বল? আচ্ছা, রোজা তোমার মতন একজন কাওয়ার্ডকে কি করে পছন্দ করলো বলো তো? প্লিজ সূর্য, প্লিজ। আপনি আমাকে সকাল থেকে যা যা করতে বলেছেন আমি তাই করেছি। অনিচ্ছা সত্ত্বে গায়ে হলুদ পর্যন্ত মেখেছি। আপনি এখানে আমাকে যেভাবে সাজিয়ে গুছিয়ে সাজিয়ে আনতে চেয়েছিলেন ঠিক সেইভাবেই আমি এখানে এসেছি। আপনার হয়ে বরণ পর্যন্ত আমি নিয়েছি, কিন্তু আন্ডা আমাকে যেতে হবে। আর যদি বলেন চ্যালেঞ্জের কথা, তাহলে ধরে নিতে পারেন আমি চ্যালেঞ্জ হেরে গেছি। আমি আর কোনোদিনও রোজার মুখোমুখি হব না। সমুজ্জ্বল, কি হবে না হবে, তুমি কি করবে না সেটা পরে দেখা যাবে, কিন্তু আপাতত তোমাকে এই বিয়েতে থাকতেই হবে, নয়তো আমি মনে ঠিক শান্তি পাবো না। আমার মনে হবে বন্ধু হিসেবে তুমি আমাদের ভালো চাও না। সমুজ্জ্বল, তুমি বোধহয় এখনো আমাকে নিজের বন্ধু হিসেবে অ্যাকসেপ্ট করতে পারোনি, তাই না? অথচ আমি কিন্তু তোমায় আমার বন্ধু ভাবি, সেই জন্যই সবসময় তোমাকে আমার পাশাপাশি দেখতে চাই। আপনি যে শুধু বন্ধুত্বের খাতিরে আমাকে পাশে রাখতে চাইছেন না সেটা আপনিও খুব ভালো করেই জানেন। কেন এসব কথা বলে বন্ধুত্বের সম্পর্কটাকে অসম্মান করছেন? আচ্ছা বেশ, বন্ধুত্বের দোহাই নয় নাই দিলাম, কিন্তু রোজার খাতিরে তো তুমি এই বিয়েতে থাকতেই পারো। দেখো, তুমি এইভাবে চলে গেলে রোজা কিন্তু খুব কষ্ট পাবে। এই দেখো, তোমার জন্য কিন্তু আমার বিয়েতে বসতে দেরি হয়ে যাচ্ছে। এসো, অলরেডি ওখানে আমার খোঁজ পড়ে গেছে হয়তো। চলো এসো। না, যেতে পারবো না। প্লিজ আমাকে মাফ করবেন। আমি বিয়েতে থাকতে পারবো না, কিছুতেই না। এনাফ সমুজ্জ্বল, চুপ কর। এখানে আর সিন ক্রিয়েট না করে আমার সাথে এসো বলছি। মেয়েটা কখন থেকে কেঁদে চলেছে। চারিদিকে এত লোকজন, এত আত্মীয় স্বজন, ওর শ্বশুর বাড়ির লোকেরাও তো রয়েছে। ওকে যদি এভাবে কাঁদতে দেখে কি ভাববে? আমি পিসিমণি, আমরা ওকে ঘর থেকে আনার সময় বারবার বারণ করেছিলাম কান্নাকাটি করতে। আসলে
আমার মনে হয় সমুজ্জ্বলের গান শুনে না ও নিজেকে ঠিক ধরে রাখতে পারেনি। ছেলেটার গান শুনে আমি নিজেই নিজেকে সামলাতে যখন পারছি না, তখন আমার মেয়েটা কি করে সামলাবে? শোনো, একটু ওর কাছে যাবে, একটু ওর সঙ্গে গিয়ে কথা বল। আচ্ছা না শুনতে একবার দিকে ওর কাছে যাও। হ্যাঁ, আমি আছি পিসিমণি। আয় জেঠুমনি, হ্যাঁ ও জেঠুমনি বলছি দাদাভাইকে তো কোথাও খুঁজে পেলাম না গো। পেলি না? না। ছেলেটা কাউকে কিছু না বলে চলে গেল? বলার মতন অবস্থা কি ছিল ওর? গানটা শেষ হওয়ার পরে কষ্টটা নিজের বুকে চেপে না রাখতে পেরেই বোধহয় চলে গেল। ও যখন গান গাইছিল ওর মুখের দিকে তাকিয়ে বুঝতে পারছিলাম কষ্টে যন্ত্রণায় ওর বুকের ভেতরটা একেবারে ফেটে যাচ্ছে। ও মুখে কিছু না বলুক, আমি তো মা। রোজাকে নিয়ে ছেলেটা মনে মনে অনেক স্বপ্নের দানা বেঁধেছিল। আজ রোজাকে কোণের সাজে দেখে ও নিজেকে সামলাতে পারেনি নিজেকে। সেটাই তো স্বাভাবিক মেজো কাকি। দেখতে না, রোজা যখন বাড়িতে আসতো তখন আমাদের গম্ভীর স্বভাবের রূপায়ের চোখে মুখে কত খুশি খুশি ভাব হয়ে যেত। আমি তো ভাবতাম এত মান অভিমানের পালা পেরিয়ে এবারে দুজনের ভাব হলো, আর এই ভাবটা চিরস্থায়ী হবে। কিন্তু তার হলো কই? থাক না কাজরি, এ সমস্ত কথাবার্তা বলে আর কি লাভ বল? তাতে দুঃখটা বাড়বে বই তো আর কমবে না। আর রোজার মা তোদের সঙ্গে যা ব্যবহার করেছেন তাতে তো বোঝাই যাচ্ছে যে এ বাড়িতে অতিথি হিসেবেও আমরা কতটা অবাঞ্ছিত। অথচ রোজার পিসিমা বাড়িতে এসে এত করে অনুরোধ করেছিল বলে আমরা এসেছি। আমরা বিনা আমন্ত্রণে তো আসিনি। নিমন্ত্রণ তো সৌর্যও রূপাইকে করেছিল, কিন্তু ব্যবহারটা কি করছে? ইচ্ছে করে কষ্ট দিয়ে আনন্দ পাচ্ছে। সৌর্যের যে কি এত রাগ রূপাইয়ের উপর কে জানে। কেন রাগ বুঝতে পারছো না? সৌর্য এখনো মনে করে রূপাই ওর বৈবাহিক জীবনের বাধা হয়ে দাঁড়াতে পারে, তাই একের পর এক আঘাত করে আমাদের রূপাইকে চিরকালের মতো ওর জীবন থেকে সরিয়ে দিতে চাইছে। আর রূপাই আমাদের এত ভালো মানুষ যে কেউ এত নিষ্ঠুর হতে পারে সেটাও কোনোদিন ভাবতেও পারেনি। বড় লোকেরা যে এত পাষাণ হৃদয় হয় সেটা এখানে না এলে কোনোদিন জানতে পারতাম না। এই রোজা, কি হচ্ছেটা কি? চোখের জলটা মোছ। দেখ, সূর্যদা তোকে যদি এভাবে কাঁদতে দেখে তাহলে কিন্তু আবার উল্টোপাল্টা কথা বলবে, সেটা কি ভালো হবে? এমনিতেই দেখছিস লোকটা কেমন যেন অদ্ভুত ধরনের, বড্ড খামখেয়ালি। আচ্ছা, ও যে এতটা খামখেয়ালি সেটা কি তুই আগে বুঝতে পারিসনি? আর বুঝেই বা কি করবি বল? এ বিয়েটা তো আর তুই ঠিক করিসনি। মাঝখান থেকে সমুজ্জ্বলকে আজ বারবার ওনার জন্য অপ্রস্তুত হতে হচ্ছে। আত্রে বলছি, সমুজ্জ্বল কি চলে গেছে রে? এখানে তো কোথাও দেখতে পাচ্ছি না, মনে হয় চলে গেছে। না না, নিশ্চয়ই আশেপাশে কোথাও থাকবে। তুই একবার প্লিজ গিয়ে দেখ না কোথায় আছে। সে আমি দেখতেই পারি, কিন্তু তাতে কি কোনো লাভ হবে? সবার সামনে আমি তো ওকে তোর সঙ্গে কথা বলাতে পারবো না। জানি, ডাকতে হবে না। তুই শুধু ওকে দেখতে পেলে আমার হয়ে ওর কাছে প্লিজ একবার ক্ষমা চেয়ে নিবি। ক্ষমা চাইবো কেন? তুই তো জানিস সমুজ্জ্বল কতটা অভিমানী। আর আজ সূর্য সমুজ্জ্বলের সঙ্গে যে ব্যবহারটা করলো, তারপর সমুজ্জ্বল নিশ্চয়ই ভাবছে তার জন্য আমিই দায়ী। তুই তুই তুই
ওর সাথে দেখা হলে প্লিজ প্লিজ ওকে বুঝিয়ে বলবি সূর্য যে ওর সাথে এই ব্যবহার করবে আমি জানতাম না, সবার সামনে এভাবে অপমান করবে আমি জানতাম না, আমি সত্যিই জানতাম না রে, প্লিজ একবার বল না ওকে। রোজা, এখন আর এসব কথা ভেবে কোনো লাভ নেই রে, যা হবার তা তো হয়ে গেছে। দেখ, সমুজ্জ্বল তোকে ঠিক বুঝুক বা ভুল বুঝুক, তাতে কি সত্যি কিছু যায় আসে? সূর্যদা তোকে যা অপমান করার করেই ফেলেছে। আমার মনে হয় সমুজ্জ্বল যদি চলে গিয়ে থাকে সেটাই বরং ভালো হবে। সমুজ্জ্বলের বাড়ির লোকেরা ওনারাও কি চলে গেছে? না না, ওনারা মনে হয় আছেন। আত্রি, আমার না ভীষণ ভয় করছে রে, এত কিছুর পরেও ওনারা শুধু আমাকে স্নেহ করেন বলে এখানে এসেছেন। যদি ওনাদেরকে অপমান করে বসে, হাতরে তুই প্লিজ একটু দেখ না রে, প্লিজ দেখ ওনাদের যেন কেউ অপমান না করে। ও মিষ্টি, এবারে তো বিয়ে শুরু হবে, তুমি কি এখনো এখানে থাকতে চাও? রূপাইকে ছেড়ে চলে যাব? ও বাবলু, একটা ফোন কর না রে, দেখ না ও আছে না চলে গেছে। বাবা একটু ফোনটা দাও না। ছোড়দে ভাইয়ের ফোন তো সুইচ অফ বলছে মেজমা। ফোন কেন বন্ধ? ও কোথায় কোথায় গেল তাহলে ছেলেটা? ফোনটা বন্ধ কেন?